আজকে যে গরম, তারপরে যে সাদা পোলাও রান্না করেছি, চিংড়ি মাছ ভাজা করছি, তারপর এই যে এখানে কাঁচা এই দুটো পেঁয়াজ আর এই যে কাইটা নিচ্ছি লেবু, আর এখানে আমি যে গরুর মাংসটা রান্না করছি। আজকে এগুলাই রান্না করলাম। আজকে জুম্মা মোবারক, ভাবলাম একটু এডি গরম, তারপর একটু রান্না করলাম ছেলে মেয়ের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি এই যে গরুর মাংস রান্না করব, সাথে একটু আলু দিব। আর গরুর মাংসটা সুন্দর করে কেটে দিয়ে ঝরা দিছি। আর এখানে বড় চিংড়ি নিয়েছি, আমি চিংড়ি মাছটা দো পেঁয়াজা করব, কড়কড়া করে ভাজা করব পেঁয়াজ দিয়ে। আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু কুচাই নিছি। আর এখানে পোলা চালটা নিয়েছি। আর এখন আমি গরুর মাংসটা আমি হাতে মাখায় রান্না করি। আজকেও আমি হাতে মাখায় রান্না করব। এই যে পাতিলের ভিতরে গরুর মাংসটা দিয়ে দিছি তেজপাতা, গরম মশলা আর কয়টা কাঁচামরিচ, লবণ। আর এখন দিয়ে দিব যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। গরুর মাংসটা হাতে মাখায় রান্না করলে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আজকে আমি একটু গরুর মাংসটা ঝোল ঝোল করে রান্না করব। এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এই যে মরিচের গুঁড়া, একটু ঝালই করব কারণ আমি একটু ঝোল করব। এমনি গরম দিয়ে দিলাম একদম খাঁটি সরিষার তেল। এখন আমি এই যে হাতে মাখিয়ে নিব সুন্দর করে। মোবাইলটা আমার হাতে, এই কারণে দেখাইতে পারলাম না। সুন্দর করে আমি হাতে মাখায় 5-7 মিনিট রেখে দিয়েছিলাম। আর একটু হাতে ধোয়া পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে চুলার মধ্যে বসাই দিব। কালকে রহমতের বৃষ্টি হয়েছে, তারপরে ওই যে গরম আর রোদ উঠছে। এই যে মাংসটা আমি বসাই দিছি, বসাই দেওয়ার পরে এখন এই যে মাংসটা পুরাই উঠছে। আমি মাংসটা ঢাকনা করে দিছি। এখানে আমি এই যে চিংড়ি মাছগুলো সুন্দর করে আমি এই যে কুটটা ধুইয়া নিচ্ছি। আর চিংড়ি মাছটা যে কয়েকটা তেল দিয়ে দিচ্ছি, আর যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখন আমি সুন্দর করে ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজা শেষ। এখন আমার যে গরুর মাংসটা কষানো শেষ। আর একটু পরে আমি যে আলুটা দিয়ে দিব। আর এখন অন্য একটা হাঁড়িতে আমি গরম মশলা তেজপাতা দিয়ে বসাই দিচ্ছি। এই মাংসটা প্রায় কষানো শেষ, সুন্দর কষানো হচ্ছে। এখন আমি দিয়ে দিব আলু, একটু বেশি ছোট আলু দিয়ে আমি একটু কষিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। চালটা আমি ধুয়ে দিচ্ছি, চালটা রেখে দিচ্ছিলাম, পানিটা ধরে গেছে। সুন্দর করে চালটা ভেজে দেবো। আর এই যে মাংসটা কষানো শেষ। মশলা কালারটা অনেক সুন্দর হয়েছে। একটু নেড়ে চেড়ে আমি এখন গরম পানি দিয়ে দেবো। আগে আমি গরম পানিটা করে রাখছিলাম। দিয়ে দিচ্ছি গরম পানিটা। আর চালটা আমার ভাজা শেষ। যখন দেখবেন চালটা পটপট শব্দ হইব, তখন ভাবছেন যে ভাজাটা শেষ। এখন আমি চালটার ভিতরে ওই যে আমি গরম পানি দিয়ে দিব। চলে আসলাম একটু বারান্দায়। বারান্দায় আমি এই যে লেবু গাছের নিচে আমি একটু অ্যালোভেরা গাছ লাগাইছি। দেখলাম কেমন হয়েছে। এই নতুন পাতা গজাইছে গাছটার মধ্যে। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো হয়।